তাহলে এই মায়াবাদী সন্ন্যাসীদের ডেরা কোথায়? ডেরা ডেরা ওদের ডেরা হচ্ছে কাশীধাম। তাই সন্ন্যাসী নিয়ে কাশীধামে যখন আমি যাই, আমি কাশীর পথে পথে হরিনাম করিয়া বেড়াই। ভোরবেলায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম হরে হরে, হরে রাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাং, রাম রাঘব রক্ষমান। কৃষ্ণ কেশব ত্রাহিমাং, রাম রাঘব রক্ষমান। কাশীতে একটা সাড়া পড়ে গেল, কি? নবদ্বীপ হতে একজন সন্ন্যাসী এলো, কাশী এসে হরিনাম বিলাতে লাগিল। সন্ন্যাসীরা মনে ভাবে আমরা থাকি কাশী, কোথা থেকে এলো এবার ওই হরি বলা সন্ন্যাসী। ওদের সকলের গুরুকে প্রকাশানন্দ সরস্বতী, তার কাছে নালিশ গেল, গুরুদেব ছোট, আমাদের সন্ন্যাস ধর্ম তো শেষ হয়ে যাবে, আমার যে একটা আদর্শ, এই আদর্শ বহির্ভূত কাজ করছে। কে? ওই নবদ্বীপ থেকে এক সন্ন্যাসী এসেছে, সে এসে সব জায়গায় হরিনাম প্রচার করছে। বলে বলো কি এত বড় স্পর্ধা? দাঁড়া, আমি একদিন ভোরে বেলা করি প্রাত ভ্রমণ, ঘুরে ঘুরে করিতেছি হরিনাম কীর্তন। দূর থেকে প্রকাশানন্দ আমাকে দেখিল, এক দৃষ্টে আমার দিকে তাকায়ে রহিল। প্রকাশানন্দ মনে ভাবে বলিহারি যায়, এত সুন্দর মানুষ আমি কভু দেখি নাই। এ যেন চন্দ্রবদন, আরে আমার নয়ন আর ফেরে না। হরি বল। এ কোন রূপ মাধুরী, বাবা। প্রকাশানন্দ আমাকে দেখে সে যেন আমার মধ্যে হারিয়ে গেছে। ও গিয়ে শিষ্যদের বলল, বাবা একটা কথা শোনো, তোমরা একটা কথা শোনো। কি? এই যে সন্ন্যাসী, একে তোমরা কেউ কিচ্ছু বলো না। দাও, আরো দাও মনিটর। তোমরা একটা কাজ করো, মনিটর বাড়াতে বলছি, আর কিচ্ছু না। আমার ছাড়া আমি কি বলবো ওদের? তোমরা কাশীর সবচাইতে বড় মাঠে বড় একটা প্যান্ডেল করো, আর একখানা মঞ্চ তৈরি করো, দুইখানা সিংহাসন থাকবে, একটায় আমি বসবো আর একটায় বসবে নবীন সন্ন্যাসী। দুইজনে বসবো আমরা
হয়ে পাশাপাশি তোমরা সবাই থাকবে, হাজার হাজার সন্ন্যাসীরা থাকবে। আর একটু লাগবে, আমি ওকে প্রশ্ন করব, আমাদের যে সন্ন্যাসী মত, সন্ন্যাসের পথ, এই পথে তো আমরা ওইসব হরিনাম কৃষ্ণ নাম করি না, বাপু তুমি কেন করো? এটা তো সন্ন্যাস বিরোধী কাজ। যদি আমাদের ভালো জবাব দিতে পারে তাহলে আমাদের দলে টেনে নেব, আর যদি ভালো জবাব দিতে না পারে ও নদিয়ার মানুষ, নদিয়ায় পাঠাবো। সবাই বলল ভালো প্রস্তাব। বড় মাঠে বড় প্যান্ডেল মঞ্চ করিল, মহাপ্রভুকে যথাদিন নিমন্ত্রণ দিল। মঞ্চ পরে রেখেছে দুখানা সিংহাসন, পাশাপাশি বসিবেন তারাই দুজন। এবার সবাই গিয়ে একটা জায়গায় জল রেখেছে, পা ধুয়ে ধুয়ে সবাই যার যার আসনে বসছে। আর প্রকাশানন্দ মঞ্চের পরে একখানা সিংহাসনে বসে পড়ে, আর একখানা সিংহাসন ফাঁকা রেখেছে তার ধারে। আর পথপানে চেয়ে আসে, কখন আসে ওই নবীন সন্ন্যাসী। হঠাৎ সবাই দেখতে পাচ্ছে যে বিচার করবার জন্য তাকে এখানে ডাকা হচ্ছে, ঠিক সে হরিনাম করতে করতেই আসছে। এত বড় স্পর্ধা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রকাশানন্দ বলছে তোমরা বিরক্ত হও না, বিচার তো আমি করব। মহাপ্রভু যখন এসেছে, যেখানে জল রাখা আছে পা ধোয়ার জন্য, সবাই পা ধুয়ে ধুয়ে কাদা হয়ে গেছে। প্রকাশানন্দ ইঙ্গিত করলো ওখান থেকে পা ধুয়ে আসো, আমার পাশের সিংহাসনে বইসো। সবাই তাকিয়ে আছে। মহাপ্রভু কি করলেন, কি শিক্ষা দেখেন, শুধু শুনবেন না, এটা মনে রাখবেন। পা না ধুয়ে মহাপ্রভু কি কর্ম করিল, আরে সবার চরণ ধোয়া জলের উপরে গড়াইয়ে পড়িল। এই যে তৃণাদপি শুনিছেন তরুরীব সহিষ্ণু, মুখ দিয়ে বললে তো হবে না। আমি গোসাই সেজে খাটের উপরে বসে থাকলাম, দুই পাশে দুই কোলবালিশ নিয়ে, কখনো ভক্তের বাজারে গিয়ে একটা গড়াগড়ি দিলাম না। আমার মধ্যে মাৎসর্য, অহংকার, আমি গুরু। সেই ব্যক্তির সঙ্গ নিলে আপনার ভাগ্যে কোনোদিন বিশুদ্ধ প্রেম আপনি পাবেন না। মনে রাখবেন কথা। স্বামী বিবেকানন্দ সর্বপ্রথম বিশ্ব ধর্ম মহাসভায় চিকাগো শহরে আমেরিকায় তিনি বক্তব্য দিতে গিয়েছিলেন। সেকেন্ড টাইম কে গিয়েছিলেন আপনারা জানেন কিনা দেখি? কে কে গিয়েছিলেন দ্বিতীয়বারে? রাইট, কে বললেন? কে বললেন ওদিক থেকে? মহানাম ব্রতজি। ঠিক। ওনার গুরুদেবের আশ্রম বাগুইয়াটির পাশে রঘুনাথপুরে, ছোট। বিশ্ব ধর্ম সম্মেলনে ওখানে
আমেরিকায় ভাষণ দিয়ে যখন উনি প্লেনে এসে নামলেন আমাদের এয়ারপোর্টে কলকাতায়, সবাই তো বিরাট মোটা মোটা মালা গেথে অনেক গাড়ি সাজিয়ে, কেউ কথা বলবেন না দয়া করে, এই টাইমটা আমি পা ধরে বলছি, সবাই রেডি মহানামব্রতকে সম্বর্ধনা দেবেন। বিশাল ব্যাপার। স্বামী বিবেকানন্দের পর বিশ্ব জয় করে এলেন মহানামব্রতজি। হঠাৎ তার গুরুদেব আশ্রম থেকে বললেন, দাঁড়াও। কি? মহানাম যখন প্লেন থেকে নেমে বাইরে আসবে, তাকে গাড়ি করে কেউ আনবে না, বলবে তোমার গুরুর নির্দেশ। তুমি এয়ারপোর্ট থেকে সাষ্টাঙ্গে দণ্ডি খাটতে খাটতে গড়াতে গড়াতে এই 3.5 কিলোমিটার রাস্তা গুরুদেব যেতে বলেছে। সবাই বলে, গুরুদেব এ আপনি কি সাজা দিচ্ছেন? এত বড় একজন বৈষ্ণব যিনি বিশ্ব জয় করে আসছেন। বলে, ওই জন্যই তো, ওর যদি মনে একটু অহংকার এসে যায় যে বিবেকানন্দের পরে আমি বিশ্ব জয় করলাম, তাহলে ওর বৈষ্ণবত্ব নষ্ট হবে। তাই পথের ধুলায় গড়াতে গড়াতে আসতে হবে। বাবা, ও কৃষ্ণ প্রেম, এই বৈষ্ণবত্ব কি সোজা ব্যাপার? শত শত পুলিশ দাঁড়িয়েছিল। উনি নেমে একদম রাস্তার কোল দিয়ে গড়াতে গড়াতে 3.5 কিলোমিটার আমেরিকা থেকে ফিরছে, চিকাগো থেকে। গুরুর চরণে গিয়ে প্রণাম করলেন, গুরু টেনে নিলেন। মহানাম, কষ্ট পেয়েছো বাবা, তোমার যাতে বৈষ্ণবত্ব নষ্ট না হয়, অহংকার যাতে না জাগে, তাই তোমাকে পথের ধুলায় গড়াগড়ি দেওয়া। জানো না কবিগুরু রবীন্দ্রনাথ লিখেছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল কারে আমার ডুবাও চোখের জলে। আর মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। হরিবল নিতাই গৌর হরিবল। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। তাই মহাপ্রভু ঠিক জগৎবাসীকে ডেকে গেলেন, সকলের চরণ ধৌত বাড়ি মৃত্তিকা পরি। মহাপ্রভু প্রেমানন্দে বলে, হরি 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 বল, হরি বল, হরি বল। বাড়ির মধ্যে গড়াগড়ি দিচ্ছে। এর নাম সনাতন ধর্ম, ভক্তিবাদ। সবাই অবাক হয়ে গেলেন, একই। কিন্তু আর কেউ দেখতে পেলেন না। দেখলেন প্রকাশানন্দ সরস্বতী, যে মহাপ্রভুর দেহটা আর ওখানে নেই, ওখানে ব্রহ্ম জ্যোতিতে পরিপূর্ণ হয়ে গেছে। একই, আমরা যে জ্যোতি ধ্যান করি সেই জ্যোতিতে পরিপূর্ণ হয়ে গেল। সেই দেহটা কোথায় গেল? হঠাৎ দেখছে জ্যোতি ধীরে ধীরে ছোট হয়ে আসছে। একদম ছোট হতে হতে
বিন্দু হয়ে এলো, বিন্দুর মধ্যে রাধা কৃষ্ণ প্রকাশিত হলো। হায় হায় রাধা কৃষ্ণ দাঁড়িয়েছে যুগল বেশি। কে দেখছে? প্রকাশানন্দ। হঠাৎ দেখে রাধা বিগলিত হয়ে গেল, বিগলিত হয়ে কৃষ্ণ লঙ্কেতে মিশিল, মিশে গেল রাধা অঙ্গ আর কৃষ্ণ অঙ্গ। দেখতে দেখতে দাঁড়াইল হয়েছি গৌরাঙ্গ। প্রকাশানন্দ বলল, ওরে ওরে আমরা কি অন্যায় করেছি রে, যে ব্রহ্ম জ্যোতির ধ্যান আমরা করি, সেই নিরাকার জ্যোতির্ময় ব্রহ্ম তিনি বৃন্দাবনে রাধা কৃষ্ণ হয়েছে, আর সেই বৃন্দাবনে রাধা কৃষ্ণ একত্রে গৌর হয়ে এসেছেন। ওরে আমরা চিনতে পারিনি রে, ছুটে আয়। এই বলে মঞ্চের থেকে গড়াতে 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 মহাপ্রভুর চরণ ছায়ায় গিয়ে পড়লেন। কে? প্রকাশানন্দ। ক্ষমা করো, ক্ষমা করো মোরে প্রভু, আমার মতো নরধম তুই জগতে আর নেই। মহাপ্রভু তারে ধরে কোলে তুলে নিল, তার নাম পাল্টাইয়ে একটা নূতন নাম রাখিল। কি নাম? বলে আজ থেকে তোমার নাম প্রবোধানন্দ। তুমি নামের মালা গ্রহণ করে আমার কথা লও, এখান থেকে বৃন্দাবনে তুমি চলে যাও। তিনি সবাইকে বললেন, ওরে করে তোমরা সবাই কৃষ্ণ বলো, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মায়াবাদী সন্ন্যাসীদের প্রেম ভক্তি দিতে বলভদ্র সন্ন্যাসীর পোশাক হয়েছে পরিতে, কিন্তু কলিযুগের সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম হয়, তাই দাদা নিতাইকে রেখে এসেছি নদিয়ায়। দুটো বিয়ে দিয়েছি তারে বাক্য রক্ষার তরে, সে দুই বিয়ে করে অটল সংসারে 8টা সন্তান জন্ম নিয়েও পূর্ণ কুম্ভ হলো। একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি হরি বলো, একবার হরি হরি বলো। সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আমার নিতাই তাই শিখায়, সংসারে বসেই তারে পাওয়া যায়। স্বামী স্ত্রী পুত্র কন্যা মিলে একত্তরে হরিনাম করো তোমরা থেকে সব ঘরে, হরিবাসর রচনা করো, সাধু সঙ্গ হবে, প্রেমানন্দের সাধু সঙ্গে গড়াগড়ি দেবে। পরিষ্কার জবাব দিলাম সত্য সবার ঠাই, নিতাইকে ধরো তোমরা আমি বলে যাই। এই জন্য নবদ্বীপে এখনো যখন মানুষ যায় গিয়ে শোনে জয় নিতাইয়ে ধ্বনি শোনা যায়। জয় নিতাই তোমরা সবাই বলো, যার ভাগ্যে গৌর কৃপা, যার নিতার কৃপা হলো, নিতাইয়ের কৃপা না হলে গৌর কৃপা নাই। একবার প্রেমানন্দে হরি বলো, বৈষ্ণব গোসাই তাহলে যে কয়েকখানা প্রশ্ন ছিল জবাব করলাম দান। এইবার তাকে
ডেকে আনবো সবাস্থান। দেখি সে কোন কোন ভাবে কোন কোন কথা কয়, আবার উল্টো প্রশ্ন কি কি দিয়ে যায়। আমি যত ভালো কথা বলি উল্টো তালে চলবে, দেখবেন এবার এসে উল্টো কথা বলবে। আপনারা মূলটুকু করিবেন গ্রহণ, রাজহাঁসের স্বভাব করিয়া ধারণ। রাজহংসের কাছে দুধ জল দিলে, জলটুকু ফেলে দিয়ে দুধটুকু দিলে, সেই স্বভাব নিয়ে থাকবে যত ভক্তগণ। সবার চরণে আমি করলাম নিবেদন। হাসাহাসি কাঁদাকাঁদি সবই কবিতে হয়, যখনই যেমন ভাবের হয়ে যায় উদয়। যদি কিছু খারাপ বলি মনে করি ভাবো না, খারাপটুকু আপনারা গ্রহণ করবেন না। ভালো কিছু পেলে পরে গ্রহণ করে নিয়ে যাবেন আপনারা যার যার অন্তরে। আর আমাকে একটু আশীর্বাদ করবেন না, যেন আমার মধ্যে ফোটে ভক্তের ধাম। সেই ভক্ত পুষ্প ভক্তি পুষ্প যেন আমার মধ্যে বাবা ফোটে, এইটুকু বলে গেলাম আমি করপেটে। যেভাবে প্রশ্ন করলো জবাব দিলাম তাই, প্রথমবারে বেশি বলে প্রয়োজনও নাই। এইবার বলভদ্র আসিয়া দাঁড়াবে, তার ভাবের কথাগুলো সেগুলো বলে যাবে। আমি কেন একা একা বলতে যাবো বেশি, বেশি বললে সে আবার হবে খুশি। তার উপরে আমি একটু ছেড়ে দিয়ে যাই, তার কথা শুনিবেন আপনারা সবাই। তারপরে আমি আবার সভাতে আসিব, নূতন প্রশ্ন করলে তাহার জবাব দেব। এই জন্য অন্তর দিয়ে দেখুন ভেবে আমার একটু বিরুদ্ধ কথা বলতে হবে, যাতে পরিপূর্ণভাবে উনি মীমাংসা দিয়ে যায় নাকি। এই জন্য চরণ ধরে কেউ করি মানা, কেউ আমার কথায় রাগ করবেন না। বারে বারে নিবেদন জানাই আপনাদের পায়। দেখুন আমি প্রশ্ন করেছিলাম, তাই প্রভু তোমার কাছে জানতে চাই, বন্য পশু নাচলো এটা কিসের গুণের দ্বারায়? উনি বলে গেছে সবার কাছে একমাত্র প্রেমের গুণে নাচে। রাধা প্রেম যার মধ্যে জাগরিত হয়, বলে গেছে কাব্যের ভাষায় একমাত্র রাধা প্রেমের দ্বারায় সেই ভাব উদয় হয়, সেই ভাবে বিভাবিত হয়। বলে নাই? আচ্ছা মানিয়ে নিলাম। তাহলে এই বন্য পশু প্রেম পেল, আমার কথা একটু লক্ষ্য রাখা ভালো। বন্য পশু প্রেম পেল, তারা নাচলো, বলভদ্র তোমার সঙ্গেই ছিল, সে নাচলো না কেন? কি বাসুদা কি বলো? ধরা পড়ে গেছে না? মারাত্মক ধরা পড়েছে না? কারণ বন্য পশু প্রেম পেল, কারণ এই মানব জীবনই শ্রেষ্ঠ জীবন কয়, এ কথা কব মিথ্যা নয়। তাহলে বন্য পশুর আগে আমার মধ্যে প্রেম জাগরিত হবে কি? তাহলে বন্য পশু প্রেম পেল, প্রভু আমার কাছে খুলে বলো আমি প্রেমে নাচলাম না কিসের দায়? প্রভু তুমি আমার কথা নিয়েও পরিষ্কার করে বুঝাইয়া দিও, এই জন্য বারে বারে নিবেদন জানাই তোমার ভাই। গেল রাধা প্রেমে যদি সবই হয়, আর একটা কথা জানবার ইচ্ছা হয়। দেখুন জগামধা কি করে, বসে শুনুন। নারী নরে কুদি বেশ্যাকে সঙ্গে করে নিয়ে যখন ধায়, মাধা বলে কুদি কদা কথা নে, তাড়াতাড়ি মদ দে, পিপাসায় মোর গলা ফেটে যায়। কুদি বলে তাই মদের কলসিয়ার নাই কেন? নিতাইয়ের নাম যখন শুনতে পাই, ভেঙে চুরমার হয়ে যায় মৃত্তিকায়। তখন মাধা ক্রোধ ভরে বসে শুনুন নারী নরে নিতাইয়ের কপালে কাঁধা ধরিয়ে আঘাত করে নাই? তাহলে দেখুন তোমার মধ্যে প্রেম রয়। এইবার মহাপ্রভু কি করলো? এই খবর যখন পেল, বলে কোথায় চক্র চক্রকে আকর্ষণ করলো সেই জায়গায়। তাহলে তোমার মধ্যে প্রেম রয় পেলাম, তাহার পরিচয় তোমার মধ্যে রাধা প্রেম থাকতে বর্তমান নিত্যানন্দের আঘাতে বলগৌর সভাতে তুমি চক্রকে আকর্ষণ করলে কেন? খারাপ বললাম নাকি? হ্যাঁ, তোমার মধ্যে রাধা প্রেমে যদি সবকিছু হয়,
নিতাইয়ের কপালে যখন রক্ত ঝরে, বসে শুনুন নারী নরে, তুমি সেই সময় প্রেমের দ্বারাই কিছু করলে না, সেই জায়গায় চক্রকে আকর্ষণ করলে, সেই জায়গায় তোমার মধ্যে রাধা প্রেম থাকতে বর্তমান নিত্যানন্দের আঘাতে বলগৌর সাথে সাথে চক্রকে আকর্ষণ করলে কেন? দাঁড়িয়ে বলি সভাতল, সেই দিন রাধা প্রেম কোথায় ছিল এইটা আমার জানবার আছে অভিপ্রায়। আসলে সত্য কথা করি বর্ণনা আমি বেশি একটা বুঝি না, এই জন্য বারে বারে নিবেদন জানাই তোমার পায়, তুমি আমার কথা নিয়েও পরিষ্কার করে বুঝাইয়ে দিও। প্রত্যেকটা কথা আমার জানবার আছে অভিপ্রায়। দেখুন, আমি বলি সভাতল আজামিল ছিল, যদি তার কথা বলি সভাতল, একটু ভাবেন মহাশয়, অজামিল কি করে? বসে শুনুন, নারী নরে চুরি ডাকাতি করে, বিবাহ করে সংসার করে, তার ছেলে মেয়ে হয়। এইবার কি করেছিল? একদিন এক বেশ্যার সঙ্গে তার ভাব হলো, হয় নাই? হ্যাঁ, এইবার তার সঙ্গে ভাব মজাইয়ে আমি যাই কইয়ে তারপরে একটা সন্তান হয়। সেই কনিষ্ঠ পুত্রের নাম একেবারে আল্লাদের চট্টে স্বয়ং নারায়ণ রেখে দেয়, কি রাখে নাই? এইভাবে দিন কাটে। আমি বলি সভা তটে আনন্দে খেলে, মিথ্যা কথা নয়। এইবার যখন তার মৃত্যুর দিন ঘনিয়ে এলো, এই কথা একটু বলা ভালো। বিছান শয্যায় শায়িত হলো, এমন সময় যমরাজা দূত পাঠায়, বলে ধরো আমার কথা, ধরো ওর কেশ পাকড় করো, নাকি ধরো কেশ। ওরে কেশে ধরে নিয়ে এসো এই জায়গায়। এইবার যমরাজা যখন দুধ পাঠালো, তারা তখন চলে গেল। অজামিলের সামনে গিয়ে যখন দন্ত কিড়মিড় করে এলোকে এসো ভাবে দাঁড়ায়, অজামিল তখন ভয় পেল, ভয়ে আতঙ্কিত হলো। তখন হে নারায়ণ, নারায়ণ রক্ষা করো বলে সেখানে ডাকে সর্বদাই। নারায়ণ নারায়ণ বলে যখন ডাক দিল, নারায়ণের সিংহাসন তখন টলে গেল, বৈকুণ্ঠে উঠাল পাতাল খেলায়। নারায়ণ করে বর্ণনা আর বসে থাকা যায় না, তখন সেখানে দেবদূত পাঠায়, পাঠায় না? বলে তাড়াতাড়ি ওদের থেকে ছাড়াই আনো, আমার কথা মানো, ওরে রত্ন সিংহাসনে নিয়ে এসো ওই জায়গায়। তখন দেবদূত সেখানে পৌঁছালো। এইবার যখন যমদূত দেখতে বলে, বলে তোমরা কারা? বলে শঙ্খ চক্র গদবাদ্যধারী। কি বলবো তোমাদের, বরাবরই ওকে ছেড়ে দাও এই জায়গায়। ওরা যখন ভয় পেল, ওখান থেকে চলে গেল। এইবার অজামিলকে স্বর্ণরথে করিয়ে বৈকুণ্ঠ ধামে পৌঁছিয়ে দিল। তার তো রাধা প্রেম ছিল না, তার রাধা প্রেম প্রয়োজন হয়েছিল না, তার মতো আধার্মিক ছিল না, চুরি ডাকাতি করত সর্বদাই। তাহলে সেই মানুষ কি করে স্বর্ণরথে করে বৈকুণ্ঠে ধায়? রাধা প্রেম দরকার হয় নাই, কিসের দায়? এটা জানবার অভিপ্রায় না। এই জন্য রাধা প্রেম লাগে কোন জায়গায়? হরিদাস ছিল, লক্ষ হীরা ছিল। হরিদাসের নামের বলে দাঁড়িয়ে বলি সভা তলে লক্ষ হীরা মহাবৈষ্ণবী হয়। সেখানে হরিদাসের ওই রাধা প্রেমের প্রয়োজন হয় নাই ধরায়। তাহলে এই রাধা প্রেমের প্রয়োজনটা কি আমার কাছে একটু বলো দেখি। কত প্রমাণ দিলাম এই ধর্মরাজ সভায়। কি দাদা, কি কও? ঠিক আছে। তারপরে বলে, আমি বললাম যে শাড়ির কথায় মাথা চুল দিলে কেন? শাড়ি রাধারানীর জয় দেয়, রাধারানীর গুণের পরে আর নাকি গুণ নাই। কৃষ্ণের হয় অনন্ত গুণ, সেই গুণ হরণ করে ভক্ত সুনিপুণ। কি কারণ ভগবানের মধ্যে যে গুণ থাকে, বসে শুনুন বিজ্ঞ লোকে, ভক্ত তার ভক্তির দ্বারাই সেই গুণ করে হরণ। সেই গুণ হরণ করে বসে শুনুন নারী নরে, ভক্ত সেই গুণে গুণান্বিত হয় সর্বক্ষণ।
কি তাহলে এই ভগবানের গুণের সীমা আছে দুনিয়ায়? হ্যাঁ, তাই আপনি বলেন। তাহলে তার গুণের কোনো সীমা নাই, দাঁড়িয়ে বলি সবার ঠাই। তাহলে সেই জায়গায় রাধার গুণ কি করে শ্রেষ্ঠ হয়? কারণ আমার কৃষ্ণ ভগবান, দাঁড়িয়ে বলি সবাস্থান, সর্বগুণের অধিকারী, মিথ্যা নয় মোট বচন। তিনি কি না পারে বিশ্ব বসুধায়, তিনি ইচ্ছা করলে পারে ওইরকম রাধা তৈরি করে তার লীলারস আস্বাদন করতে পারে, কিন্তু এই শক্তি নাই কিন্তু রাধা রানীর গায়ে। একটু প্রমাণ দেওয়া ভালো ধর্মরাজ সবাই। ওই কৃষ্ণ নন্দলালে শ্রীরামকে একদিন ডেকে বলে, শ্রীরাম তুই আমার কথা মান, রাধার কাছে মুক্তা আছে, আমি বলি তোর কাছে ওই মুক্তা চেয়ে তুই আমার কাছে আন। শ্রীরাম তখন চলে গেল, রাধার কাছে মুক্তা চাইলো, রাধা মুক্তা নাহি যায়, মুক্তা দিল না মোটে। শ্রীরাম তখন পড়ে সংকটে শূন্য হাতে কৃষ্ণের কাছে এসে দাঁড়ায়, এসে বলে তাই রাধা মুক্তা দেয় নাই। কৃষ্ণ কি করলো তার স্বকীয় শক্তির দ্বারায়? বসে শুনুন নারী নরে, তার স্বকীয় শক্তির জোরে অষ্টরাধা তৈরি করে মুক্তাবন সাজিয়ে রেখে দেয়। এইবার শ্রীরামকে বলে, শ্রীরাম তুই কথা লবি, রাধাকে নিয়ে আসবি, তাকে দেখাতে হবে সময়। শ্রীরাম তখন চলে গেল, রাধাকে নিয়ে এলো। রাধা যখন ওই দৃশ্য দেখিবারে পায়, রাধা বলে তাই আমি বুঝতে পারি নাই, ক্ষমা করে জায়গা দাও তোমার পায়। সেই রাধা কি করে, কোন গুণে, কোন ভাবের দ্বারায় জগতে কোন গুণের অধিকারী বড় হয় কি? হ্যাঁ, এই জন্য এই কথা বসে শুনুন বিজ্ঞ শ্রোতা, ভালো করে দিয়ে গেলাম খুশা, তুমি ভালো করে জবাব দেবা। এইবার আমি একখানা গান ধরতে চাই। কি দাদা কি? কারণ উনি এসে বলুক, আমি চলে যাই, কারণ বেশি সময় কথা বলার দরকার নেই। আচ্ছা ধরো, গেল কোন জায়গায়? হ্যাঁ ধরো তো। দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে? ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে? ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে? অকুলে তারাও কারো, অকুলে তারাও কারো, কারো বা ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে? ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে? কেন বা মানুষের মন গড়েছ অমন করে? দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পরে। কেন বা মানুষের মন গড়েছ অমন করে? দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পরে। কারো ঘর সুখে ভরে, কারো ঘর সুখে ভরে, কারো বা আগুন জ্বলে। ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে? ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে? সাথী হারানো সাথী দিয়ে দারুণ কথা শোনে আনিল ঘুরে ফিরে। কেন বা সাথী হারানো সাথী তীরে দারুণ কথা শোনে আনিল ঘুরে ফিরে। ভাসে দয়া খিনি রে, ভাসে দয়া খিনি রে, দুঃখ তার
চলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে কেন বা দমকা ঝড়ে লিভে যায় আশার বাতি কেন বা আলোয় ভরে আর বা আধা রাতে কেন বা দমকা ঝড়ে লিভে যায় আশার বাতি কেন বা আলোয় ভরে আর বা আধা রাতে রসিখারায়ে সাথী জনমভর পথে চলে চলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে স্রষ্টার জন্যে এ জগতে আমরা আসি যাই এ কথায় আমি কিন্তু মিথ্যা বলি নাই স্রষ্টা যিনি সৃষ্টি করে মিথ্যা কথা নয় এই জন্য শ্রেষ্ঠ জীব আমরা পেয়েছি পরিচয় তাহলে কোন গুণে ভক্ত বড় হয় নাকি রাধারানী কোন গুণে বড় হয় কারণ তিনি স্রষ্টা তিনি যদি সৃষ্টি না করত তাহলে এই জীব ধরা ধামে আসতো স্রষ্টা বড় না সৃষ্টি বড় তাই আলোচনা করে বুঝাইয়ে দিয়ে যাবে সবারই ভিতরে আর কৃষ্ণের যে এমন গুণ আছে আর একটা কথা বলি তারপর আমি চলে যাই কারণ ললিতা এসে বলছে হে হে সখী কৃষ্ণের সমস্ত রূপ আমি আজকে দর্শন করেছি বাহ চমৎকার তুমি কৃষ্ণের রূপ সমস্ত রূপ তুমি দর্শন করেছো বলছে হ্যাঁ বলছে সব রূপ দর্শন করে তুমি ঠিক আছো বলছে হ্যাঁ ঠিক আছে বলছে হে ললিতে আমি কৃষ্ণের আজ পর্যন্ত সমস্ত রূপ দর্শন করতে পারি না কেন কারণ কৃষ্ণের একটা রূপ যখন চোখের দিকে তাকাই তখন চোখের রূপ দেখতে পারি আর কোনো অঙ্গ দেখতে পারি না যখন মুখের দিকে তাকাই বডি দেখতে পাই না কারণ একটা চোখের যে সৌন্দর্য তার মুখের যে সৌন্দর্য তার বদন তার দেহের যে সৌন্দর্য তার যে পদর সৌন্দর্য তার যে হস্ত সৌন্দর্য একটার দিকে তাকালে অন্যটার আমি দেখতে পাই না তাই নয় কারণে আকাশে লক্ষ তারা থাকে যদি একটা তারার দিকে আপনি এক নিরিখে তাকিয়ে থাকেন দেখবেন চারিদিকে অন্ধকার একটা তারা দেখা যাচ্ছে এই জন্যে তাহার রূপের গুণ এই মুখ দিয়ে বর্ণনা করা যায় না